হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাদামি মাটন কোরমা বানিয়ে দেখাবো। এটা একটি ট্র্যাডিশনাল মুগলাই রান্না। নর্থ ইন্ডিয়ান বিয়ে বাড়িতে এই মাটন রান্নাটি ভীষণই ফেভারিট আইটেম। এই রান্নাটি বানানো যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু। রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি সব কিছুর সাথেই এটা পরিবেশন করা যায়। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বাদামি মাটন কোরমা রেসিপিটি। এখানে আমি 500 গ্রাম মাটন পিসেস নিয়েছি আর এগুলো মাঝারি সাইজ করে কাটিয়ে নিয়েছি। কোরমা বা কষা মাংস বানাবার জন্য চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির মাটন কিনতে। তা না হলে সেই মাংস সেদ্ধ হতে প্রচুর সময় লাগে আর রান্না করলে পরে ছিপড়ে হয়ে যায়। এবার ম্যারিনেশন করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নেব ম্যারিনেশনের সমস্ত মশলা। প্রথমেই নিয়ে নিলাম 1/4 কাপ টক দই, আর এই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দই ভালো করে না ফেটালে মসৃণ হবে না আর রান্নায় দিলে ফেটে যেতে পারে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো। সব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসটা এবার দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে এই মাংসের ম্যারিনেশনটা আমি 2-3 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। সারা রাত যদি ম্যারিনেশন করে রাখেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে কিন্তু রাখলে হবে না। কোরমার জন্য একটি গরম মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম 4টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, অল্প জয়িত্রী, অল্প একটু জায়ফল, 1/4 চামচ মৌরি। জায়ফল বেশি দেবেন না, তাহলে গন্ধটা স্ট্রং হয়ে যেতে পারে। এবার এগুলো আমি শুকনো খোলায় লো টেম্পারেচারে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হয়ে আসছে। বেশি আগুনে ভাজবেন না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো থেকে সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে একটি বাটিতে ঢেলে নেব। এবার এই সমস্ত গোটা গরম মশলাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। কোরমার জন্য প্রয়োজন আমাদের বেরেস্তা বা ভাজা পেঁয়াজ। এবার একটি বড় সাইজের পেঁয়াজের স্লাইস নিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, হালকা সোনালি রং ধরলে পেঁয়াজটাকে তেল থেকে তুলে নেব। যখন বেরেস্তা বানাবেন চেষ্টা করবেন হাই টেম্পারেচারে পেঁয়াজগুলোকে ভাজতে। পেঁয়াজ কিন্তু বেশি ভাজবেন না। পেঁয়াজ যদি অতিরিক্ত বেশি ভাজা হয় তাহলে সেই পেঁয়াজ কোরমায় ব্যবহার করলে কোরমায় তেতো ভাব চলে আসে, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। দেখুন পেঁয়াজগুলোয় হালকা সোনালি রং ধরেছে। এবার আমি পেঁয়াজটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ব্রাউন হয়ে যাবে। দেখুন এই পেঁয়াজের বেরেস্তাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা মুচমুচে হয়ে গেছে। এবার এই মুচমুচে বেরেস্তা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতেও পারেন, তবে হাত দিয়ে গুঁড়ো করে নিলে বেশি ভালো হয়। পেঁয়াজ ভাজার পরে যে বাকি তেলটা থাকবে তাতেই আমি দিয়ে দিলাম 2 বড় চামচ ঘি। মাংসের কোরমা ভালো টেস্ট আসে শুধু দেশি ঘি বা গাওয়া ঘিতে করতে পারলে, বাট এখানে আজকে আমি ঘি আর সাদা তেল মিশিয়ে করছি। ঘি হালকা গরম হলে এতে দিয়ে দেব 3টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 1টা জয়িত্রীর হাফখানা, আর দিচ্ছি 2টো তেজপাতা। এবার লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ডের জন্য এগুলো আমি হালকা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এতে দিয়ে দেব
একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস। লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। প্রায় 1 মিনিট পরে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হলে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1.5 চামচ রসুন বাটা। এবার এগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার হিটটা লো করে দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে দেব। যেহেতু এতে টক দই দেওয়া আছে, খুব বেশি গরম তেলে দই ছাড়লে সঙ্গে সঙ্গেই দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়াতে হবে। এবার এতে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এবার খুব সামান্য জল দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে আমি মাংসটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। এই সময় ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, তবে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে যাতে মাংসটা তলায় লেগে না যায়। প্রায় 15-20 মিনিট ধরে এভাবে কষিয়ে নেওয়ার ফলে দেখতে পাবেন মশলাটা ভালো করে কষে গেছে আর তেলটাও আলাদা হয়ে গেছে। আর দেখুন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এতে 2 কাপ গরম জল আর স্বাদমতো নুন দিয়ে দিলাম। এবার সবটা একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারে মাংসটাকে ঢেলে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। আমি মাংসটাকে 8টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার প্রেসারের গ্যাসটা সম্পূর্ণ বের হয়ে গেলে তারপরে মুখটা খুলবো। প্রেসারের গ্যাসটা সম্পূর্ণ বের হয়ে গেছে। এবার আমি প্রেসারের ঢাকনিটি খুলে নিলাম। দেখুন মাংসটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তবে মাংসের কোয়ালিটির ওপরেও কিন্তু সেদ্ধর টাইম নির্ভর করে। আপনাদের যদি 8টা সিটিতে মাংস ভালো করে সেদ্ধ না হয় তাহলে আর একটু সময় নিয়ে সেদ্ধ করে নেবেন। এবার যে কড়াইতে আমি মাংসটা কষিয়ে রেখেছিলাম তাতেই আমি সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিলাম। সবটা ভালো করে আবার মিশিয়ে নিলাম। এরপরে এতে দিয়ে দিলাম স্বাদমতো চিনি। আগে যে আমি বেরেস্তাটা ক্রাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 বড় চামচ আমন্ড বাটা। এখানে আমি 15-20টা আমন্ড হালকা গরম জলে 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সবটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি লো ফ্লেমে নাড়তে নাড়তে আরও 3-4 মিনিটের জন্য এই মাংসটাকে রান্না করে নেব। এই সময় কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 3-4 মিনিট পরে দেখুন কোরমার কালারটা একদম পারফেক্ট এসেছে। একদম শেষে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফ্রেশ ক্রিম। আর আমি যে আগে শুকনো খোলায় মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর 1.5 চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। সবটা ভালো করে মেশানো হয়ে গেছে। কোরমার এই কনসিস্টেন্সিটাই ঠিক লাগছে, কারণ কোরমাতে অতিরিক্ত গ্রেভি ভালো লাগে না। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিতে পারেন। আর হিটটা বন্ধ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। বাদামি মাটন কোরমা তৈরি হয়ে গেছে। এরপর গরম গরম বাদামি মাটন কোরমা আমি পরিবেশন করব। আমি এই বাদামি মাটন কোরমাটি বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। আপনারা এটা পরোটা, পোলাও, বিরিয়ানির সাথে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করারও অনুরোধ রইল। তাহলে আসি আজকে,
টাটা।